সো আফটার দ্য সাকসেস অফ জাট, জাট 2 ইজ অলরেডি ইন রোল। অলরেডি কিন্তু মেকার্সরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে জাট 2 আসবে। তো আমি লাস্ট উইকে ঘুরতে গেছিলাম, তোমরা সকলেই জানো, নেতারহাটে। তাই জন্য আমি ফিল্মটা দেখে উঠতে পারিনি। আজ আমি ফিল্মটা দেখে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি এই ফিল্মটারই রিভিউ করব, যেটা ডিরেক্টর হচ্ছে গোপীচাঁদ মালিনী। এখানে কাস্টিংয়ে আছে সানি দেওল, রণদীপ হুডা, সায়ামি খের, রেগিনা ক্যাসেন্দ্রে, মুরলি শর্মা সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। এবং আমি যখন ট্রেলার রিয়াকশান করেছিলাম, আমি বলেছিলাম যে এই ফিল্মটা টোটাল মাস অ্যাপিল থাকবে এবং থিয়েটার্সে ফিল্মটা দেখতে কিন্তু বেশ মজা লাগবে। এবং আজ আমি যখন থিয়েটারে দেখতে গেছিলাম, 40 to 50% অকুপেন্সি ছিল থিয়েটারে, এবং প্রত্যেকেই কিন্তু মজা পেয়েছে অ্যালং উইথ মি। কিছু কিছু সিনস এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তোমাদেরকে গুজবাম্পসও দেবে এবং তোমাদেরকে এক্সাইট করবে, যে ইউ উইল বি চিয়ারিং আউট লাউড ওয়েন ইউ উইল ওয়াচ দি ফিল্ম ইন থিয়েটার্স। তো এই ছোটো করে গল্পটা বলা যায়। গল্পটা হচ্ছে সানি দেওলের চরিত্রকে ঘিরে, যে মোটুপল্লী বলে একটি গ্রামে আসে এবং সেই গ্রামে অলরেডি রণদীপ হুডা একটা রাজ চলছে, এবং সে কীভাবে সেখানে রাজ করছে সেটা তোমরা দেখতে পারবে ইনিশিয়ালি ফিল্মটার মধ্যে। তো সেখানে সে ইডলি খেতে বসে একটা জায়গায়, এবং সেখানে ইডলি তার হাত দিয়ে পড়ে যায়, এবং তারপর সরি বলার একটা সিলসিলা শুরু হয়। সেই সরি বলা থেকে কোথায় গল্পটা ট্রান্সফর্ম হয়, এবং আলটিমেটলি গিয়ে সেই গ্রামের লোকেরা যে ওয়েট করছিল যে তাদেরকে রেস্কিউ করতে কেউ আসবে, সেই রেস্কিউ হিসাবে সানি দেওলের চরিত্রটা কি পারবে, এই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মে এরকম প্রচুর জায়গা আছে, যেরকম আমি বললাম, যেটা তোমাদেরকে অবশ্যই এক্সাইট করবে। এবং আমার তো thoroughly entertaining লেগেছে ফ্রম স্টার্ট টু দি এন্ড। দ্য বিজিএম অফ দিস ফিল্ম ইজ ভেরি ভেরি গুড। যেইভাবে সাজানো হয়েছে বিজিএমটা, সেটা নিঃসন্দেহে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে। এবং যে সিনসগুলো এখানে দেখানো হয়েছে, সে লাফালাফি করা, ঝাপাঝাপি করা, উড়ে উড়ে চড়া, সেগুলো ইললজিক্যাল হওয়া সত্ত্বেও সেগুলো কিন্তু অবশ্যই একটা মাস অ্যাপিল দেবে, এবং থিয়েটার্সের জন্য একটা ফুল টু এন্টারটেনমেন্ট। এখানে রণদীপ হুডা তো ভালো অভিনয় করেছে, এবং তার যে মেনেসিং নেচারটা, সেটা অবশ্যই তোমাদের গায়ে কাটা দেবে। দেয়ার আর ফিউ সিনস যেগুলো প্রচণ্ড মানে হিলিয়ে দেওয়ার মতো, মানে দ্য টর্চার সিন, দ্য রুথলেস অ্যাকশন সিনস, বা কাটা ছেঁড়া যা দেখানো হয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা নাড়া দেবে। এবং অবশ্যই সানি দেওল অ্যাজ দি টাইটেল ক্যারেক্টার দারুণ লেগেছে। মানে তাকে গোপীচাঁদ মালিনী একদম প্রপার মাস অ্যাপ্রোচ দিয়ে ইউজ করেছে, এবং কোনো জায়গা থেকে মনে হচ্ছে না এটা সানি দেওল, মনে হচ্ছে সাউথেরই কোনো হিরো হয়তো পারফর্ম করছে, এবং সে ভীষণ ফিট হয়ে গেছে তার বডিতে, এবং সে খুব সুন্দরভাবে ক্যারেক্টারটা প্লে করেছে। এবং এই যে টাইটেলটা দেওয়া হচ্ছে জাট, সেটারও কিন্তু একটা রিজেম্বলেন্স তোমরা বুঝতে পারবে ফিল্মের মধ্যে যখন ফিল্মটা শেষ হবে। তো যেইভাবে ওই গ্রামের যে দুঃখটা, বা গ্রামের মধ্যে যে মেনেসটা ছড়িয়ে বেরিয়েছিল রণদীপ হুডার ক্যারেক্টারটা, সেটা দারুণভাবে প্রজেক্ট হয়েছে। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ গুড, বাট সেকেন্ড হাফ ইজ মার্ভেলাস, মারাত্মক লেগেছে। এবং এই যে গানটা, যেখানে উর্বশী রাউটেল আইটেম করেছে, দিল তুজকো হি দে দু সরি বল, এবং সরির জায়গাটা, ব্যাপারটা কিন্তু আমি এবার বুঝতে পারছিলাম কেন গানটাকে সেভাবে তৈরি করা হয়েছে। এখানে জারিনা ওয়াহাব আছে, এবং তারও একটা বেশ ইমোশনাল পয়েন্ট আছে, এবং এরকম প্রচুর জায়গায় যেগুলো কিন্তু তোমরা ইমোশনটা ফিল করবে, এবং সেইভাবে স্ক্রিনপ্লেটাকে লেখা হয়েছে। ওভারঅল দিস ইজ আ মাস অ্যাপিল ফিল্ম, এবং এটা থিয়েটার্স ছাড়া তোমরা কিন্তু কোনোভাবেই এনজয়টা পাবে না। সেইভাবেই কিন্তু এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে ফ্রম দি মেকার্স, এবং এটা মাইথ্রি মুভি মেকার্সের তরফ থেকে প্রডিউস করা। তো নো ওয়ান্ডার তারা কোনো স্টোনস আনটার্ন রাখেনি এই ফিল্মটাকে একটা গ্র্যান্ডভাবে তৈরি করার পেছনে। তো অল দ্য বেস্ট টু দ্য মেকার্স ফর জাট 2। এবং জাট যারা এখনও দেখোনি, আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে গিয়ে এই ফিল্মটা থিয়েটার্সে দেখে নাও। আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।